হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মম অ্যান্ড ডোগু শো। তো আজকে কিন্তু আবার একটা নিউবর্ন বেবিদের জন্য বা একটু যারা শিশু বাচ্চা এদের জন্য কিন্তু একটা জিনিস নিয়ে আমি আবার হাজির হয়েছি। আমরা কিন্তু পেরেন্টসরা বাচ্চার সব সময় হেলথের দিকটাই দেখি যে ওরা কিভাবে মোটা হবে, ওরা কিভাবে হেলদি থাকবে, কিভাবে অ্যাক্টিভ থাকবে, কিন্তু কখনোই কিন্তু আমরা অতটা দৃষ্টি দিই না যে বাচ্চার ডেন্টাল হেলথটা কেমন আছে, বাচ্চার দাঁতের বিষয়টার দিকে কিন্তু আমরা কখনোই অতটা মা বাবারা গুরুত্ব দিই না। তাই ডেন্টাল কেয়ার কিন্তু বাচ্চাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ভিডিওটা হয়তো আমি এখনই নিয়ে আসতাম না, কেন এই ভিডিওটা আমার সেইভাবে করার কোনো ইচ্ছে ছিল না, কেন আমরা কম বেশি সবাই বাড়িতে জানি যে ব্রাশ করালে পরে বাচ্চা ঠিক থাকে, কম চকলেট দেবো, কম পেস্ট্রি দেবো, তাহলেই বাচ্চার টিথ কিন্তু একেবারে ঠিক থাকবে। কিন্তু আমার ছেলের সাথে যেটা হলো, আর তারপরে ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে আমি যা যা জিনিস জানলাম, তো আমার কোথাও যেন মনে হলো যে আমি সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করছি সেই বিষয়টাও তোমাদের সাথে আমি শেয়ার করি। তো ওই কারণেই কিন্তু আজকের আমার এই ভিডিওটা নিয়ে আসা, যে শিশুদের কিভাবে আমরা দাঁত, মাড়ি, জিভ এইগুলোকে ঠিক রাখবো, শিশুদের কিভাবে আমরা ডেন্টাল কেয়ার করব। তো সব গুরুত্বপূর্ণ কথা শুরু করার আগে আবার তোমাদের একটা কথা বলে দিই, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার কিন্তু করতে ভুলো না। তো চলো ভিডিওর মেন পর্যায়ে আসা যাক। প্রথমে যারা একেবারে নিউবর্ন বেবি আছে আমি তাদের জন্য বলছি, বাচ্চাদের কিন্তু 1 বছর বয়স পর্যন্ত সেইভাবে পেস্ট দিয়ে কিন্তু ব্রাশ করানোর কোনো প্রয়োজন হয় না। শিশু যখন 6 মাস বয়স পর্যন্ত থাকে তখন কিন্তু বেশিরভাগ শিশুর হয় 4-5 মাসের জোর একটা দাঁত ওঠে, বা অনেকের কিন্তু 6 মাসের পরেই ওঠে। আর যেহেতু 6 মাস অবধি শিশু সম্পূর্ণ দুধের উপরে নির্ভর করে থাকে, তাই ওদের কিন্তু আমাদের সেইভাবে কোনোভাবে ডেন্টাল কেয়ার করতে হয় না। শুধুমাত্র আমাদের ওদের যে মাড়িটা থাকে, যখনই আমরা ওদেরকে দুধ খাওয়াবো, সেই দুধ খাওয়ানোর পরে একটা সাদা সুতির কাপড়কে ঈষৎ উষ্ণ জলের মধ্যে দিয়ে সেই কাপড়টাকে ভিজিয়ে কিন্তু আমাদের বাচ্চাদেরকে মাড়ির চারধারটা পরিষ্কার করে দিতে হবে। অনেক সময় দেখবে বাচ্চাদের হয় দুধ খেতে খেতে, কিন্তু এটা বেশিরভাগ সলিড খাওয়ার আগেই হয়, যেহেতু বাচ্চা সবসময় দুধ খায়, বাচ্চার জিভে কিন্তু একটা সাদা দাগ হয়ে যায়। এই সাদা দাগটা যদি আমরা এইভাবে জল দিয়ে সুতির কাপড় দিয়ে যদি পরিষ্কার না করি, আস্তে আস্তে কিন্তু দেখবে দাগটা বাড়তে থাকে। কেন, যেহেতু 6 মাসের মধ্যে আমরা শিশুকে জল দিতে পারি না, তো ওই দাগটা কিন্তু অটোমেটিক যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো বাচ্চাকে কিন্তু আমাদের সেই সুতির কাপড়টা দিয়ে কিন্তু জিভটাকে পরিষ্কার করে দিতে হবে। যদি সাদা দাগটা খুব বেশি হয়ে যায় তখন দেখবে বাচ্চা কিন্তু কোনো খাবারের স্বাদ পাবে না, বাচ্চা কিন্তু খেতেও খুব বিরক্ত করবে, ওদের কিন্তু কোনো খাবার খেতে ইচ্ছে করবে না। আর সাদা দাগ যদি খুব বেশি হয়ে যায় সেটা থেকে কিন্তু অনেক সময় কোনো ডেন্টাল ইনফেকশন হতে পারে। আর সাদা দাগ যদি না ওঠে তখন কিন্তু আমাদের আবার ডাক্তারের সাহায্য নিয়ে কোনো ওষুধের সাহায্যে কিন্তু সেই দাগটাকে আবার তুলতে হবে। তাই যদি আমরা বাড়িতে প্রথম থেকে একটা সাদা সুতির কাপড় দিয়ে দাগটাকে মুছে দিই, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মুখের যে ভেতরটা সেটা কিন্তু অনেকটাই হেলদি থাকবে। নেক্সট বলবো, 6 মাসের পর থেকে 1 বছর বয়স পর্যন্ত আমরা বাচ্চাদের যেহেতু সলিড খাবার দিই 6 মাসের পর থেকে, তাই যখনই আমরা বাচ্চাকে সলিড খাবার খাওয়াবো বা দুধ খাওয়াবো, খাওয়ানোর পরে 2 থেকে 3 ছিপি জল বা 2-3 চামচ জল কিন্তু আমরা বাচ্চাকে দেব। বাচ্চাকে সলিড খাওয়ানোর পরে ওই বয়সে যদি আমরা জল দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মুখের ভেতরটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও দেখবে বিভিন্ন রকমের ফিঙ্গার টিপ ব্রাশ পাওয়া যায়, যেগুলো আমরা আঙুলের ভেতরে পরে নিয়ে বাচ্চাকে কিন্তু ব্রাশ করাতে পারি। তো সেই ধরনের ফিঙ্গার টিপ ব্রাশগুলো কিন্তু তোমরা কিনে বাচ্চাকে উইদাউট পেস্টে কিন্তু ওইভাবে ক্লিন করাতে পারো। এছাড়াও যেটা বললাম যে ঈষৎ উষ্ণ জলে একটা সুতির কাপড় দিয়েও কিন্তু তোমরা এই 6 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত ওই যে 1-2 দাঁত ওঠে সেই দাঁতগুলোকেও কিন্তু পরিষ্কার রাখতে পারো। নেক্সট বলবো, কবে থেকে আমরা শিশুদের ব্রাশ করাতে পারবো, মানে উইথ পেস্ট দিয়ে আমরা কবে থেকে শিশুকে ব্রাশ করাবো। 1 বছর বয়সের পর থেকে কিন্তু ওই ধরো 13-14 মাস বয়স থেকে, আমি যেমন আমার ছেলেকে কিন্তু একেবারে 16 মাস বয়স থেকে মনে আছে আমি পেস্ট দিয়ে কিন্তু ওকে ব্রাশ করাতাম, যেহেতু ওর প্রথমে কিন্তু সেইভাবে দাঁত ওঠেনি। তো আমি কিন্তু ওকে ওই 16 মাস বয়স থেকে পেস্ট দিয়ে পুরো দমে ব্রাশ করাতাম। যখনই তোমরা শিশুকে ব্রাশ করাবে, ব্রাশের মধ্যে যখন পেস্ট দেবে, সেই পেস্ট যেন
একেবারে অল্প পরিমাণ থাকে, এমন নয় কিন্তু যে অনেকটা দেবো তো বাচ্চার দাঁত বেশি পরিষ্কার হবে, একেবারে যেন অল্প পরিমাণ থাকে। আর চেষ্টা করবে যখনই তোমরা ব্রাশের মধ্যে পেস্ট দেবে, পেস্টটাকে ডাইরেক্ট দিয়েই শিশুর মুখে দিয়ে দেওয়া না, পেস্টটাকে কিন্তু দেখো এইভাবে একটুখানি ব্রাশের মধ্যে আমরা বুলিয়ে নেব, তাহলে কিন্তু বাচ্চা চট করে পেস্টটাকে খেয়ে নিতে পারবে না। তো আমরা 1 বছর বয়সের পর থেকে কিন্তু শিশুকে একবার সকালে আর একবার রাত্রে কিন্তু ব্রাশ করাতে পারি। নেক্সট বলবো শিশুর জন্য আমরা কি রকম ব্রাশ কিনবো। শিশুর জন্য যে কোনো ভালো ব্র্যান্ডের কিন্তু ব্রাশ আমাদের কিনতে হবে, সেটা আমরা যে কোনো ব্রাশ দিয়ে করাতে পারি, কিন্তু সেটা যেন বেবি ফ্রেন্ডলি হয়, ওটা যেন শিশুরই ব্রাশ হয়, ব্রাশের ডিসেলগুলো যেন খুব সফট হয়, আর দেখবে ব্রাশগুলো যেন একটু কালারফুল হয়। বা এখন কিন্তু মার্কেটে অনেক রকমের শেপের ব্রাশ পাওয়া যাচ্ছে, তো ওই ধরনের ব্রাশগুলো যদি আমরা শিশুর জন্য কিনি, সেক্ষেত্রে কিন্তু শিশু খুব ইন্টারেস্ট সহকারে কিন্তু ব্রাশ করতে চাইবে। শিশুর ব্রাশ যেন সবসময় হ্যান্ডি হয়, কেন বাচ্চাকে কিন্তু আমরা কিছুদিন ব্রাশ করানোর পরে তাকে নিজে নিজে কিন্তু শেখানোর আমরা চেষ্টা করব। তাই সবসময় দেখবে ব্রাশের যে ধরবো সেটা যেন অনেকটা লম্বা হয়, আর যে ব্রাশের মুখটা সেটা যেন একটু ছোট হয়, তাহলে কিন্তু বাচ্চা দেখবে সেই ব্রাশ দিয়ে ব্রাশ করতে অনেকটাই খুশি হবে। নেক্সট বলবো দিনে কতবার আমরা শিশুকে ব্রাশ করাবো। বড়দের মতো কিন্তু শিশুদেরকেও আমরা সারা দিনে দুবারই ব্রাশ করাবো, একবার সকালে আর একবার কিন্তু রাত্রে ডিনারের পরে। তো সেইভাবেই কিন্তু আমরা ব্রাশ করাবো। কিন্তু যদি বাচ্চা কখনো দিনের মধ্যে ধরো চকলেট বা মিষ্টি জাতীয় কোনো জিনিস খেলো, যেগুলো ধরো দাঁতে লেগে থাকার সম্ভাবনা বেশি, তখন কিন্তু আমাদের বাচ্চাদেরকে ওই জাতীয় জিনিস খাওয়ানোর পরেই কিন্তু আরেকবার ব্রাশ করিয়ে দেওয়াটাই কাম্য। তাহলে কিন্তু ওই জিনিসগুলো আর দাঁতের মধ্যে আটকে থাকবে না, তো বাচ্চার কিন্তু ক্যাভিটি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। নেক্সট বলবো শিশুর জন্য আমরা কোন টুথপেস্ট ব্যবহার করতে পারি। দেখবে এখন বাচ্চাদের যে ডক্টর আছে, দেখবে চাইল্ড স্পেশালিস্ট কিন্তু এখন বাচ্চাদেরকে 1 বছরের পর থেকে টুথপেস্ট সাজেস্ট করে, তো সেই টুথপেস্টই কিন্তু আমরা বাচ্চাদের জন্য ব্যবহার করব। এছাড়াও যে বাচ্চাদের কিন্তু পেস্ট ফ্লুরাইড ফ্রি হয়, সেই ফ্লুরাইড ফ্রি পেস্ট কিন্তু আমাদের বাচ্চাদেরকে দিতে হবে, যেগুলো কিন্তু বেবি ফ্রেন্ডলি। তাই বড়দের পেস্ট দিয়ে কিন্তু আমরা বাচ্চাদেরকে কোনোভাবেই ব্রাশ করাবো না। নেক্সট বলছি বাচ্চাদেরকে আমরা কতদিন পর পর চেঞ্জ করতে পারি। দেখবে অনেক সময় হয় ব্রাশের ব্রিসেলগুলো যদি মানে সরে যায়, যদি মানে একেবারে কি বলবো নষ্ট হয়ে যায়, আমরা দেখে বুঝতে পারি, বা বাচ্চা ব্রাশ করার সময় বলছে যে ব্যথা লাগছে, দাঁতে মাড়িতে ব্যথা লাগছে, তখন কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ব্রাশটা চেঞ্জ করতে হবে। এছাড়াও কিন্তু ছোট বড় সবার জন্যই কিন্তু 2-2.5 মাসের পর পরই কিন্তু ব্রাশ চেঞ্জ করে ফেলাটাই উচিত। তাই আর যখনই তোমরা ব্রাশ ব্যবহার করবে বাচ্চার জন্য, দেখবে সেটা যেন কোনো কভার জায়গার মধ্যে রাখা হয়। এখন অনেক ব্রাশে কিন্তু দেয় একটা ক্যাপ পরানো থাকে, সেই ক্যাপটা তোমরা ইউজ করতে পারো। যদি ব্রাশে কোনো রকম ক্যাপ না থাকে, তাহলে কোনো একটা ঢাকা জায়গার মধ্যে কাপের মধ্যে রেখে ঢাকা দিয়ে দিতে পারো, বা কিছু এরকম কাপবোর্ড দিয়ে বানিয়ে সেই ঢাকা জায়গাটার মধ্যে কিন্তু আমাদের ব্রাশটা রাখতে হবে, তাহলে কিন্তু অনেকটাই বাচ্চার ব্রাশে আমরা হাইজিন মেনটেন করতে পারবো। নেক্সট বলবো বাচ্চাদেরকে আমরা কোন জলে ব্রাশ করাবো। অবশ্যই কিন্তু বাচ্চাকে আমরা ফোটানো জলে ব্রাশ করাবো, বা কোনো অ্যাকোয়াগার্ডের জলে কিন্তু ব্রাশ করাবো, ওয়াটার পিউরিফায়ারের জলে। কোনোভাবেই কিন্তু বাচ্চাকে আমরা কলের জলে, মানে যেগুলো ট্যাঙ্ক থেকে আসছে সেই জলে কিন্তু আমরা বাচ্চাকে ব্রাশ করাবো না। সেক্ষেত্রে কিন্তু বাচ্চার অনেক সময় পেটের সমস্যা হয়, কেন বাচ্চা কিন্তু মুখ ধোয়ালে পরে সেই জলটা খেয়ে ফেলে। তো তাই সবসময় আমরা ফোটানো জলে বা ওয়াটার পিউরিফায়ারের জলে কিন্তু বাচ্চাকে ব্রাশ করাবো। নেক্সট বলবো টুথপেস্ট খেয়ে ফেললে বাচ্চাদের কোনো প্রকার কি ক্ষতি হয়, এটা কিন্তু আমরা অনেকেই ভাবি। 1 নম্বর বলবো যেহেতু বাচ্চাকে আমরা ডক্টর প্রেসক্রাইব টুথপেস্ট ব্যবহার করছি, তাই ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু কোনো জিনিসই কিন্তু বেশি খাওয়া উচিত না, তাই কম খেলে কোনো অসুবিধা হয় না, বেশি খেলে অনেক সময় পেটের সমস্যা হতে পারে বা আদার্স কোনো প্রবলেম কিন্তু হতে পারে। তাই বললাম বাচ্চাকে যখনই তোমরা পেস্টটা দেবে একদম কম পরিমাণ দেবে, আর পেস্টটাকে ওইভাবেই একটুখানি ব্রাশের মধ্যে মাখিয়ে নেবে, তাহলে কিন্তু বাচ্চা খায় কম। আর পেস্ট ডাইরেক্ট দিয়ে যদি আমরা বাচ্চাকে ব্রাশ করাই, দেখবে আগেই কিন্তু তুলে পেস্টটাকে খেয়ে নেয়, তো এটা সব বাচ্চারই হয়। তো এইগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে লেগেই থাকে। নেক্সট বলবো বাচ্চাকে আমরা ব্রাশ কিভাবে করানো শেখাবো। বাচ্চাকে প্রথমে তো আমরা ব্রাশ করাবো, আর তারপরেও যদি বাচ্চা করতে না চায়, বাচ্চানোর সময় পালিয়ে যায়, মুখ ঘুরিয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু যে ব্রাশ করাচ্ছে, মা হোক বাবা হোক বাড়ির কেউ হোক, যে তার সামনে থাকবে, তাদের সবাইকে কিন্তু একটু কষ্ট করে হলেও ব্রাশ করার হয়ে গেলেও পরে কিন্তু আবার বাচ্চার সাথে ব্রাশ করতে হবে, তাহলে কিন্তু বাচ্চা অনেকটা এনকারেজ হবে, বাচ্চা কিন্তু তখন ব্রাশ করতে চাইবে।
এবার এই ছোটখাটো বিষয়গুলো তো ধরো আমরা সবাই জানি বা বাড়িতে সবাই আমাদেরকে গাইড করে, কিন্তু এর পরেও কি কি বিষয় থাকতে পারে বা আমাদের চারপাশে আমরা আরো বিভিন্ন রকম কিন্তু কথা শুনি। তো প্রথমে তোমাদের যেটা বললাম আমার ছেলের বিষয়টা, আমার ছেলেকে কিন্তু সম্পূর্ণ ডেন্টাল কেয়ার করার পরেও ওকে কিন্তু আমি ওর যখন চাইল্ড স্পেশালিস্টকে দেখাতাম আমি কিন্তু বারবারই ওর দাঁতের বিষয়টাও লক্ষ্য রাখতাম। তো আমি কিন্তু পিডিয়াট্রিক যে ডেন্টিস্ট আছে তাকেও দেখিয়েছিলাম, তো কোনো প্রবলেম ছিল না। কয়েকদিন আগে হঠাৎ কিন্তু আমি দেখছি যে ওর দাঁতের মধ্যে একটা কালো জিরের মতো অংশ লেগে রয়েছে। তো অনেক সময় হয় দেখবে বাচ্চারা কিছু খেয়েছে বা ও কদিন আগে কালো জিরে দেওয়া একটা বিস্কিট খেয়েছিল, আমি ভাবলাম হয়তো কালো জিরে লেগে আছে। তো আমি অনেকবার ব্রাশ করালাম কিন্তু সেই জিনিসটা উঠলো, একটু হালকা হলো। তো ওটা মনে হচ্ছিল না মনের ভুল, কেন জিনিসটা এতটাই অল্প ছিল। তো সেইভাবে আর গুরুত্ব দিলাম না। তারপরে হঠাৎ দেখলাম 3-4 মাসের মাথায় কিন্তু জিনিসটা অনেকটা বাড়তে থাকলো, জিনিসটা কিন্তু একটা ব্রাউন টাইপের আকার নিল। তো সঙ্গে সঙ্গে আমি ডক্টরের কাছে যাই, আর ডক্টরের কাছে গিয়ে কিন্তু আমি জানতে পারলাম যে আমার ছেলের ওই দাঁতটাতে কিন্তু ক্যাভিটি হয়ে গেছে। তো আমি কিন্তু একেবারেই ওপর থেকে পড়লাম যে এত কিছু কেয়ার করার পরেও কি করে হয়। এবার অনেক সময় হয় দেখবে বাচ্চাদের কিন্তু আমরা এইটা করছি সেটা করছি, বাচ্চাদেরকে আমরা সব দিক থেকেই কিন্তু আগলে আগলে রাখি, কিন্তু এমনটা নয় যে বাচ্চাদের কিছু হয় না। বাচ্চাদের তো আমরা সেই ইচ্ছে করে ঠান্ডাও লাগাই না, কিন্তু ঠান্ডা লেগে যায়। তো এরকম কোনো একটা বিষয় হয়তো ওরও দাঁতে ক্যাভিটি হয়ে গেছে। তো ডক্টর আমাকে যখন সেটা বললেন, বলার পরে উনি কিছু জিনিস বুঝিয়ে দিলেন। যে জিনিসটা হচ্ছে, আমি প্রথমেই বলবো, বাচ্চাকে আমরা দিনে 2 বার ব্রাশ করাই বা ডক্টর প্রেসক্রাইব টুথপেস্ট দিয়ে ব্রাশ করাই, যা দিয়ে করাই না কেন, মেন হচ্ছে ক্যাভিটিকে দূরে রাখতে আমাদের মেন চাবিকাঠি হলো সেটা হচ্ছে কুলকুচি। বাচ্চাকে কিন্তু কুলকুচি করানো আমাদের শেখাতে হবে। তাই জন্য বাচ্চাকে যখন আমরা কুলকুচি শেখাবো, বাচ্চারা তো পারবে না, বাচ্চারা জলটা খেয়ে ফেলবে। তো আমাদের বড়দের কিন্তু সামনে থেকে বাচ্চাকে কুলকুচি করিয়ে দেখাতে হবে। তো মেন ডক্টর বললেন যে বাচ্চাকে আগে কুলকুচি করাতে শেখাও। যে কোনো খাবার খাইয়ে, যে কোনো একটা বিস্কুট খাও, ধরো সারাদিনের নর্মাল যেমন 5 টাইম মিল ওরা নিয়েছে, নেওয়ার পরে মাঝে মাঝে যেমন ধরো কোনো ফিঙ্গার ফুডস খায়, বিস্কিট হলো, চিপস হলো, এটা ওইটা, তো যাই খাক না কেন তারপরে কিন্তু বাচ্চাকে অবশ্যই আমাদেরকে কুলকুচি করাতে হবে। কুলকুচি করালে কিন্তু অনেকটাই বাচ্চাদেরকে আমরা ক্যাভিটির হাত থেকে বাঁচাতে পারবো। কেন, কুলকুচির জন্য কিন্তু বাচ্চার দাঁতে যেসব খাবারগুলো ঢুকে থাকছে সেগুলো কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় হয় খাবার কি হয়, আমরা ধরো বাচ্চাকে ব্রাশ টাশ করিয়ে উঠিয়ে দিলাম, বাচ্চা মাঝরাতে উঠে বললো আমার এটা খিদে পেয়েছে বা ওটা খিদে পেয়েছে, একটা বিস্কিট দিলাম, এই বিস্কিট খাইয়ে তো ওকে শুইয়ে দিলাম, ও ঘুমিয়ে পড়লো। এবার সারা রাত যে ওটা হলো, আমরা অনেক সময় পেরেন্টসরা কি করি যে বাচ্চা তো এত রাত্রিরে একটা বিস্কিট রেখেছে, আবার উঠিয়ে ব্রাশ করাবো, করাই না, তো বাচ্চাকে জল খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, বা কোনোভাবে ধরো ওই খাবারের কণা তার দাঁতের মধ্যে আটকে আছে, তো ওটা থেকে কিন্তু একটা অ্যাসিড গ্যাসের সৃষ্টি হয়, যেটা কিন্তু ওই ব্যাকটেরিয়াটা ফর্ম করে ক্যাভিটির সৃষ্টি করে। তো এইভাবে কিন্তু বাচ্চাদের ক্যাভিটি হয়। তো এই কারণে ডক্টর বললেন বাচ্চাকে কিন্তু কুলকুচিটা আমাদেরকে অবশ্যই শেখাতে হবে। অনেক সময় হয় যারা ধরো ব্রেস্ট ফিডিং করে, অনেক আছে কিন্তু ছোট ছোট বাচ্চা 1-1.5 বছরের মধ্যে ক্যাভিটি হয়ে গেছে। তো 1-1.5 বছর বয়সে কিন্তু অনেকেই ব্রেস্ট ফিডিং করে। তো ডক্টর যখনই শোনেন যে ওদের ব্রেস্ট ফিডিং টাইমে ওদের ক্যাভিটি হয়েছে, ডক্টর কিন্তু আগে ব্রেস্ট ফিডিংটা বন্ধ করে দিতে বলে। আবার অনেক সময় হয় যেসব বাচ্চারা ধরো অনেকক্ষণ মুখে খাবার নিয়ে খাচ্ছে, একটা টাইম বাচ্চার খাবারের হচ্ছে আধ ঘন্টা, আমরা সবসময় বলি যে আধ ঘন্টা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা বাচ্চাকে আর খাবারটা দেব না, কিন্তু বাচ্চারা তো তা না, 1-1.5 ঘন্টা ধরে বসে বসে খায়। এই যে মুখের মধ্যে খাবারটা রেখে দিচ্ছে, সেটা থেকেও কিন্তু বাচ্চাদের ক্যাভিটির সম্ভাবনাটা থেকে। এসব বাচ্চারা ধরো বটল ফিডিং করে, রাত্রিরে মাথার কাছে ওদের দুধ থাকছে, তো দুধ খাচ্ছে, তারপরে কিন্তু ওদেরকে আমরা ব্রাশ করাচ্ছি না, জল খাওয়াচ্ছি না, দুধ খেয়েছে, ঘুমিয়ে পড়েছে। তখন কি হয়, ওই যে অ্যাসিডের সৃষ্টি হয় বললাম, ওই অ্যাসিডটা থেকে তো ক্যাভিটি হচ্ছে। ওটা যদি ধরো দিনের বেলাও হয় তাহলে কি বাচ্চাদের যে স্যালাইভা থাকে, লালাটা, সেই লালাটা কিন্তু ওই অ্যাসিডটাকে কাটাতে কিন্তু অনেকটাই হেল্প করে। যেহেতু বাচ্চা ঘুমিয়ে পড়ছে মাঝরাতে, বাচ্চা কিন্তু স্যালাইভার যে কাজটা ওটা স্লো ডাউন হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু এই অ্যাসিডটাকেও কাটাতে পারছে না। তো তার থেকে কিন্তু খুব বড় একটা চান্স থাকে শিশুদের ক্যাভিটি হওয়া। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অবশ্যই দেখতে হবে। আর এখন যেহেতু আমার ছেলের দাঁতে ওরকম হয়ে গেছে, তো সেদিনকে আমি ওর কিন্তু ফিলিং করিয়ে আনলাম। ফিলিং করতে সেই রকম কোনো প্রবলেম হয় না। এখন কিন্তু বেশিরভাগ বাচ্চাদেরই ডক্টররা ফিলিংই সাজেস্ট করে। যদি খুব বাড়াবাড়ি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা রুট ক্যানেল কিন্তু দাঁত তুলতে বলে বাচ্চাদের। তো এই হচ্ছে একটা ব্যাপার। আর যে কোনো জিনিস যদি তোমরা বাচ্চার দাঁতেতে লক্ষ্য করো না, সেক্ষেত্রে কিন্তু ওটাকে ফেলে রাখবে না। আমার কিন্তু ওটাই ভুল হয়েছিল যে আমি 3-4 মাস পরে যখন খুব ব্রাউন হয়ে গেল তখন আমি গেলাম। যদি প্রথমেই চলে যেতাম তাহলে কিন্তু কোনো প্রবলেমই হতো না। তো এই কারণে কিন্তু যখনই বাচ্চার দাঁতে কিছু দেখবে বা বাচ্চার দাঁত কিন্তু সবসময় তোমরা চেক করবে। তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চা আরো আগে থেকে যদি ট্রিটমেন্ট পায় অনেকটাই কিন্তু ভালো হবে।
নেক্সট বলবো কি কি খাবার খাওয়ালে বাচ্চার যে দাঁতের হেলথ সেটা ঠিক থাকবে। প্রথমেই আমরা সবাই জানি ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়াতে হবে, দই, পনির, ছানা, তারপরে হচ্ছে তোমার দুধ। তো দইটা কিন্তু তোমরা ডেইলি বাচ্চার লাঞ্চের পরে রাখতে পারো। আমার যদি রেসিপির যে চ্যানেলগুলো বাচ্চা খাওয়ার সেগুলো যদি দেখো, দেখবে আমি কিন্তু সবসময় বলি বাচ্চাকে এভরিডে কিন্তু ঘরে পাতা দই দিতে হবে। এছাড়াও যে কোনো প্রোটিন সমৃদ্ধ খাবার, মাংস বলো, ডিম বলো, চিকেনের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ থাকে ফসফরাস, যেটা কিন্তু দাঁতের এনামেলকে ঠিক রাখতে সাহায্য করে। তো আমরা বাচ্চাকে এই খাবারগুলো খাওয়াতে পারি। আর বাচ্চার দাঁত ঠিক রাখতে আমরা যে যে খাবারগুলো দেবো না, সেটা হচ্ছে মিষ্টি জাতীয়, দেখবে যেসব ড্রিঙ্কগুলো, মাজা, তারপরে কোল্ড ড্রিঙ্কস, এগুলো আমরা কিন্তু বাচ্চাকে দেবো না। চকলেট, চিপস, যেগুলো ধরো বাচ্চার দাঁতে অনেকটা টাইম আটকে থাকতে পারে, আটকে যেতে পারে, সেই ধরনের খাবার কিন্তু আমরা বাচ্চাদেরকে দেবো না। কিন্তু বাচ্চারা যেহেতু এই খাবারই খেতে ভালোবাসে, তাই অবশ্যই বলবো বাচ্চাদেরকে কম করে দেবেন। আমার ছেলে কিন্তু কখনোই এইসব জিনিস বেশি খেত না। তো তারপরেও যেটা বললাম যে বাচ্চাদেরকে আমরা কেয়ার করলেও হয়ে যায়, সেটা কিছু করার নেই। কিন্তু আমি যেটুকু জানতে পেরেছি ডক্টরের থেকে, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইসব ধরনের জিনিসগুলো বাচ্চাদেরকে পারলে একটু কম করে দিও। তো আজকের ভিডিওটা এটুকুই রইলো, আশা করবো তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। বিষয় যদি জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করো। আমার যদি সেই সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স থাকে, ধ্যান ধারণা থাকে, তো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি ভালো লাগলে আবার বলছি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আবার নেক্সটে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাচ্চাদেরকে কেয়ার করো। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।